নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি কাতলা মাছ দিয়ে ছোলা কচু। বাঙালিদের খুবই পুরানো এবং খুবই পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ছোলা কচুর তরকারি রান্নার জন্য সবার প্রথমে আমি এইখানে অর্ধেক কচু নিয়েছি। কচুটা নিয়ে আমি পুরোপুরি ছাল কেটে ভালো করে গোল করে কেটে নেব। তো এখানে দেখো আমি এক এক করে কেটে নিচ্ছি। আগে ছালগুলো ফেলে দিয়ে আমি এইভাবে কেটে নেব। তো দেখো আমি কিন্তু সাইজগুলো একটু বড় বড় করতেছি, কারণ কাতলা মাছের পিসগুলো অনেক বড় আছে, আর কচু যদি বড় করে কাটা হয় ভালো দেখায় দেখতে মাছ আর কচুর তরকারি। তো এবার আমি কচুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে পারছো এখানে কিন্তু আমি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 2 থেকে 4 বারের মতন আমি কচুগুলো লবণ দিয়ে ভালো করে ডুলে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কচুগুলো সেদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ কুকারে জল দিয়েছি। তাতে আমি কচুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি 6 পিস মাছের, তো 3টে দাগা নিয়েছি, একটা লেজা, 2টা মাথা নিয়েছি। আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এবার আমি মাছে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদের গুঁড়োকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। এইখানে মাছগুলো আমি আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নেব। এইখানে আমার মাছে নুন আর হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেছে, দেখতে পারছো খুব ভালো করে কিন্তু আমি মাছগুলো মাখিয়ে নিয়ে নিলাম। এবার গ্যাসের চুলার ওপর কড়াটা দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব 5 টেবিল সরষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এটা ভালো করে নাড়ি চড়ে কড়াই গায়ে লাগিয়ে নেব। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলোকে 4-5 মিনিট ধরে লাল করে ভেজে নেব। এখানে প্রায় 5 মিনিট ধরে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়ে নিলাম। তো দেখতে পারছো এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। এখানে মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে নিলাম। এদিকে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভালো করে অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলা কচুর তরকারি রান্না করার জন্য কড়াই দিয়ে দেব 3 টেবিল পরিমাণ সরষের তেল। 2 মিনিট পরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব। এখানে ঝাল নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এখন এই সমস্ত মশলাগুলো সব মিশিয়ে নেব। মশলাটা যেন না পড়ে যায় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিয়ে নেব। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো আমার এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তখন এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা কচুগুলো মশলার সাথে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কচুগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর এটিকে হলুদ লবণ সাথে খুব ভালো করে আমি আরো 4 মিনিট ধরে কচুগুলো কষিয়ে নিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি কচুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে নিছি। তো এখানে দেখো আমার ছোলা কচুগুলো কিন্তু কষানোর সাথে সাথে তেলও ছেড়ে দিয়েছে, একবার শুকনো হয়ে গেছে। আমি এখানে আর 4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। আর এখানে কচুতে দিয়ে দেব আমি গরম জল, 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে ঝোলটা নিজের পছন্দ অনুসারে ব্যবহার করবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ফুটিয়ে নিয়ে নেব। তো এখানে আমার কিন্তু কচুর তরকারি ফুটে উঠছে। এখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এক এক করে মাছগুলো আমি খুব ভালো করে দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এখানে তরকারিটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। তো এখানে দেখো আমার এখানে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নেবার পরে এবার তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। কচুটা যেহেতু প্রথম থেকে সেদ্ধ করা, সেই জন্য খুব একটা সেদ্ধ করার দরকার নেই। এখানে দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দেব একটু মিশিয়ে নেব।
তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেখে দেব। তো তৈরি হয়ে গেল ছোলা কচু দিয়ে কাতলা মাছের তরকারি। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। তাহলে বাড়িতে কাতলা মাছ দিয়ে ছোলা কচুর তরকারি রান্না করে ট্রাই করবে। আর এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো সবাইকে টাটা।